আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব কিভাবে আপনি একজন নন টেকি পারসন হয়েও একটা প্রফেশনাল মানের একটা লোগো তৈরি করতে পারেন। তো আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করছি অথবা ইউটিউব নিয়ে কাজ করছি তাদের আসলে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো খুব প্রয়োজন। এই লোগোটা নিজেই করতে পারি, যদিও খুব প্রফেশনাল না হলেও আপনি যদি নন টেকিও হয়ে থাকেন আপনি চাইলেই খুব ইজিলি একটা অ্যান্ড্রয়েডের একটা অ্যাপস দিয়ে খুব সহজেই আপনি একটা প্রফেশনাল মানের লোগো তৈরি করে ফেলতে পারেন। এই লোগো তৈরি করার জন্য প্রথমেই আমাকে যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা নামের একটা সফটওয়্যার বা অ্যাপস আপনার লাগবে। এটা দিয়ে আপনি আসলে আপনার পেজের জন্য বা আপনার চ্যানেলের জন্য আপনি একটা প্রফেশনাল মানের লোগো তৈরি করতে পারবেন। তো আমি এটা ইনস্টল করছি। আপনারা প্লে স্টোরে এসে ক্যানভা লিখে সার্চ করলেই আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। সো এটা খুব পপুলার একটা অ্যাপস, আপনারা ইনস্টল করে দেখতে পারেন। আচ্ছা, আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, এখন আমি ওপেন করছি এটা। ওপেন করার পর আমাকে ওরা লগ ইন হতে বলবে। হ্যাঁ, দেখেন এই স্ক্রিনটা আসতেছে ওপেন করার পর ক্যানভার। এখন আমাকে লগ ইন হতে বলছে। সো আমি যেহেতু প্রথমবার ইউজ করছি আমি ফেসবুক দিয়ে লগ ইন হচ্ছি। ফেসবুক দিয়ে লগ ইন হওয়ার পর দেখেন আমাকে একটা হোম ইন্টারফেসে নিয়ে আসবে ওরা। হ্যাঁ, এই হোম ইন্টারফেসে আসার পর আপনি এখানে অনেক ক্রিয়েট ডিজাইনের অনেক অপশন পাবেন। সেক্ষেত্রে আমি এখন লোগো, যেহেতু লোগো ডিজাইন করব, তো এই লোগো বাটনটাতে আমি চাপ দিচ্ছি। লোগোতে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ফ্রি অনেকগুলো লোগো আছে যেগুলো আপনি চাইলেই একটু মডিফাই করে আপনি ইউজ করতে পারেন। আর যদি একদম ক্রিয়েটিভিটি করে নতুন কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্ক থেকে স্টার্ট করতে হবে। তো আমি ধরেন একটা ফ্যাশন লোগো বানাবো। সো আমি লোগোর এই সার্চ বাটনটাতে যখন টাচ করছি তখন দেখেন এখানে অনেকগুলো লোগোর অপশন চলে আসছে। সো এখানে আমি একটা ফ্যাশন লোগো বানাতে যাচ্ছি। সো ফ্যাশন লোগো, এই যে এখানে দেখেন ফ্যাশন লোগো আছে, ফ্যাশন লোগোটা আমি ক্লিক দিলাম বা টাচ করলাম। টাচ করার পর দেখেন ফ্যাশন লোগোর ওরা কিছু স্যাম্পল আমাকে দেখায় দিচ্ছে যে এই লোগোগুলো অ্যাভেলেবেল আছে। সো এইখান থেকে আমি ধরেন আমি একটা সুন্দর ফ্যাশন লোগো তৈরি করতে যাচ্ছি। সো সো এখান থেকে আমি এই ব্লিটজ ওয়্যার এই লোগোটা নিচ্ছি। এই লোগোর স্টাইলটা আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি এটা নিয়ে আসছি। এটা আনার পর আমি যখন এই লাল রংটা যে শেপটা আমি এটাকে চাচ্ছি একটু চেঞ্জ করব, লালটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট টাচ করলাম ওই লালটার মধ্যে, তখন এটা চলে আসলো। চলে আসার পর আমি এখান থেকে নিচে থেকে আমি কালার চেঞ্জ করতে পারছি। সো আমি এটাকে ধরেন ব্লু কালার দিতে পারি, ডার্ক ব্লু দিতে পারি, অরেঞ্জ দিতে পারি, ইয়েলো দিতে পারি। ওকে, আমি অরেঞ্জ কালারটা দিলাম। এখন অরেঞ্জ কালার দেওয়ার পর আমি চাচ্ছি এই লেখাটা আমি দিব হলো ব্লিডস ওয়্যার আছে, আমি এখানে দিব হলো গিয়ে, দেখেন আমি এখানে একটা ক্লিক দেওয়ার পরে এটা এডিট করার মোড চলে আসছে। সো আমি এখানে দিব হলো এখানে দিব হলো মিফতাহুল আমিন, MIFTAHUL, মিফতাহুল। আমি একটু স্পেস, আমি এখন একটা এন্টার দিচ্ছি, AMIN। ওকে, আর আমার কোনো স্লোগান আমি এখন দিচ্ছি না, কোনো স্লোগান। সো স্লোগানটাকে সিলেক্ট করে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, ডিলিট এলিমেন্ট। দেখেন আমার ওইটা চলে গেল। চলে যাওয়ার পর আমি এই নিচের রেড বাটনটাকে, রেড অংশটাকে আমি চাইলে মুভমেন্ট করতে পারছি। এটা আমি টাচ করে দেখেন ড্র্যাগ করে আমি জাস্ট মুভ করলাম। আর মিফতাহুল আমিনটাকে আমি মুভ করলাম। এখন মিফতাহুল আমিন সিলেক্ট করে তারপর এটাকে আমি এইটার লেভেলে নিয়ে আসলাম। এটা আমার ভালো লাগতে নেই। এখন আমি রেডটাকে আমি রাউন্ড করতে চাচ্ছি, ঘুরাতে যাচ্ছি। দেখেন আমি ঘোরাতে চাচ্ছি, এই যে ঘোরালাম। ঘোরানোর পর আমি এখন এটাকে
জাস্ট ধরে এইভাবে করে দিলাম। আর মেফতলটাকে আমি আরেকটু উপরে নিয়ে আসলাম। এই রেডটাকে ধরে আমি একটু ছোট করে দিই, একটু টান দিয়ে ড্র্যাগ করতেছি। আমি এক সাইড থেকে ধরে যখন ড্র্যাগ করলাম তখন এটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাওয়ার পর আমি এটাকে মধ্যে ধরে এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। সো আমার লোগোর কাজটাও কমপ্লিট। এই লোগোটা আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, ব্ল্যাক আছে, এটাকে আমি নান করে দিতে চাচ্ছি। সো এখানে আমি দেখি নানের অপশন আছে কিনা। ওকে, এখানে নান অপশনটা নাই, সেক্ষেত্রে এই এই যে এটা দিয়ে মানে নান করে ফেলতে পারবো। ট্রান্সপারেন্সি একটু খেয়াল করেন, আমি কি করছি, এই ব্ল্যাক কালারে যখন সিলেক্ট করছি ওখানে দেখেন অনেকগুলো অপশনও আছে। এখান থেকে আমি জাস্ট ট্রান্সপারেন্সিতে যখন দিব তখন এটাকে ট্রান্সপারেন্ট করা যাবে। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে এই ব্যাকগ্রাউন্ডটা এখন কোনো কালার নাই। এটা যদি আমি যে কোনো ছবির উপর বসাই তখন এটা ওই ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা যখন লোগোগুলো সেভ করব তখন পিএনজি মোড এবং ট্রান্সপারেন্ট মোডটাকে রাখবো, কারণ আমরা আমাদের প্রত্যেকটা পোস্টের মধ্যে আমাদের এই লোগোটাকে দিয়ে দিতে চাই। সো এই ক্ষেত্রে আমাদের আসলে ট্রান্সপারেন্ট রাখাটা জরুরি। সো আমি এখন এটা ট্রান্সপারেন্ট রাখলাম, রেখে আমি জাস্ট এই উপরে ডান সাইডের এই বাটনটা একদম কর্নারের বাটনটাতে যখন চাপ দিলাম তখন সেভ এজ একটা অপশন আসতেছে। আমি সেভ এজ দিয়ে আমি এটা পিএনজিতে সেভ করছি। পিএনজিতে 500x500 পিক্সেলের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ডাউনলোড দিচ্ছি, দেখি কি হয়। হ্যালো, হ্যাঁ, আমার ছবিটা ডাউনলোড কমপ্লিট হয়েছে, আমার লোগোটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। সো আমার লোগোটা আপনি এখন আমরা এই লোগোটা বিভিন্ন জায়গায় আমি অ্যাড করতে পারবো। যেহেতু আমি এখনো এটা একটা পিএনজি ট্রান্সপারেন্ট পিএনজি নিলাম, এবার আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে সাদা, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি এবার ট্রান্সপারেন্সিটাকে আমি আবার 100% করে দিচ্ছি যাতে ভিজিবল হয় পুরোপুরি ছবিটা। তো এখন একটু কমাই, হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম। রাখার পর আমি এবার সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ পিএনজি না দিয়ে এবার দিব হলো জেপিজি দিয়ে আমি যখন হাই কোয়ালিটি দিলাম, হাই কোয়ালিটি নিচ্ছে না, জেপিজি দিয়ে আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। এটা আমার জেপিজি মোডে সেভ হয়ে গেল। সো দুইটা ফাইলে আমার সেভ হয়ে গেছে। এখন আমি একটু দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার এই ফাইলগুলো আছে এখন কোথায় সেটা আমি দেখাতে যাচ্ছি। এখন আমার ফাইলগুলো সেভ হয়েছে হলো আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারটা আমার কোথায়, এখানে ফাইল ম্যানেজারে আমি যখন রিসেন্টে যাচ্ছি তখন এখানে আমাকে আমার এই দুইটা লোগো দেখাচ্ছে যে এই দুইটা লোগো আমি সেভ করেছি। এই লোগোটা আমি একটু আগে তৈরি করলাম, এটা একটা আর এটা একটা। এই লোগোটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে ব্যাকগ্রাউন্ডটা মিশে গেছে, বাট আমি এটা সামনে যখন একটা কোনো ছবিতে ইউজ করবো তখন আমি হয়তো দেখাবো আপনাকে কিভাবে এটা আপনারা একটা ছবির উপর দিবেন। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় ক্যানভা সফটওয়্যারটা আপনারা চাইলে ইনস্টল করে এটা নিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। ক্যানভা সফটওয়্যার দিয়ে আমরা আসলে সামনে ফেসবুকের বিভিন্ন কাভার ডিজাইন, পোস্ট ডিজাইন আমরা এগুলো দেখাবো। সো আপনারা চাইলেই এই ক্যানভা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন, অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে, অথবা আমাদের ডিসক্রিপশনে আমি চেষ্টা করব, ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, ডাউনলোড লিঙ্ক, আপনারা এইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় ক্যানভা সফটওয়্যারটা অ্যাপসটা আপনারা ইনস্টল করলেই আপনারা এই নিজেই আস্তে আস্তে আপনাদের মোবাইল দিয়েই একটা লোগো তৈরি করতে পারবেন বা আপনারা যে কোনো গ্রাফিক্সের কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।